কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট গল্পের চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের দিনে আমি আপনাদেরকে তন্ত্রের দ্বারা কিভাবে ঝোড়ায় করে জল আনা যায় সেই গল্প শুনিয়েছিলাম। আর আজকে সেই তন্ত্র সাধকের সাথে আরেকজন তন্ত্র সাধকের যুদ্ধের ফলাফল কি হয়েছিল সেটাই শোনাবো আপনাদেরকে। এটিও আমার শ্বশুর মহাশয়ের মুখ থেকেই শোনা। এই তন্ত্র সাধকের ভালো ব্যবহারের জন্য মানুষজন এনার কাছে এসে অনেক উপকৃত হতো এবং ভালোবাসতো। এর ফলে পাশের গ্রামে আর একজন তান্ত্রিক ছিলেন। তার মনে রাগ এবং ঈর্ষা জন্মায়। মানুষজন তার কাছে সেরকম যেত না। তার ফলে সে তার তন্ত্রের দ্বারা সাধনার ফলে কিছু জিনিস পেয়েছিল, সেটিকে সাপে পরিণত করে এই তন্ত্র সাধককে মারার জন্য পাঠিয়ে দেয়। এবার এই তন্ত্র সাধক সেই সাপগুলিকে দেখে বুঝতে পারে যে এগুলো সাধারণ সাপ নয়, এগুলো তন্ত্রক্রিয়ার দ্বারা সৃষ্ট সাপ। তখন তিনি তার তন্ত্র বলে মন্ত্রের দ্বারা এই সাপগুলিকে ঝাঁটা কাঠিতে পরিণত করে দেন, এই ধরনের কাঠিতে পরিণত করে দেন। পরিণত করে এই ঝাঁটা কাঠিগুলোকে আমাদের গ্রামে গঞ্জের এই টালির চালের তলায় বাঁশের খুবড়ির মধ্যে রেখে দেন। যথারীতি তার কয়েকদিন বাদেই সেই পাশের গ্রামের তন্ত্র সাধক এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে এই তন্ত্র সাধকের পায়ে পড়ে যান। বলে, বাবু মহাশয়, আমাকে আমার ওই সাপগুলি ফিরিয়ে দেন। ওগুলো আমার তন্ত্রের মাধ্যমে পাওয়া, ওগুলো ছাড়া আমি একদম কিচ্ছু না। বলে হাউ মাউ করে কাঁদতে থাকে। তখন বলে, কেন দেব? তুই তো আমার ক্ষতি চাস, মানুষজনের ক্ষতি চাস, তোকে তো আমি এগুলো দেব না। বলে, না না, আমাকে ফিরাইয়া দেন, আমাকে ফিরাইয়া দেন, আমার না হলে সব শেষ, সব শেষ। বলে এরকম করে কাঁদতে কাঁদতে যাই হোক তিনি বলেন যে ঠিক আছে, তুই তো তাহলে আর কারোর কোনো ক্ষতি করবি না। বলে না। বলে তখন তার স্ত্রী রান্না চালাতে ওই ঝাঁটাকাঠিগুলোকে দিয়েই মুড়ি ভাজছে। আমাদের গ্রামে ঘরে এখনো মুড়ি ভাজার চল আছে, ঝাঁটাকাঠি দিয়ে ভাজতে হয়। এবার ভাজতে ভাজতে ঝাঁটাকাঠির ডগগুলো কালো কালো হয়ে গেছে, একটু পোড়া পোড়া মতো হয়ে গেছে। তখন তিনি তার স্ত্রীকে বলেন, কি গো, ওই ঝাঁটাকাঠিগুলো উঠোনে এরকম করে ছুঁড়ে দাও তো। বলে তার স্ত্রী যথারীতি সেই ঝাঁটাকাঠিগুলো উঠোনে এরকম করে ছুঁড়ে দিচ্ছে। দেওয়ার সাথে সাথে তিনি মনে মনে কিছু একটা মন্ত্র পাঠ করলেন, সঙ্গে সঙ্গে সেগুলি আবার সাপে পরিণত হল। তখন সেই পাশের গ্রামের তন্ত্র সাধক হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার সেই সাপগুলিকে ঝোলায় পড়ে নিয়ে আবার ফিরে গেলেন। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই।